আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীরভদ্র অবতার এবং দক্ষযজ্ঞ ধ্বংসের কাহিনী। বীরভদ্র হলেন শিবের এক ভয়ঙ্কর ও ক্রোধমূর্তি অবতার, যিনি মূলত সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে জন্ম নেন। এই কাহিনী শিব সতীর সম্পর্ক এবং রাজা দক্ষের অহংকারের সাথে জড়িত। প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং অত্যন্ত ক্ষমতাশালী একজন, কিন্তু তিনি শিবকে অপছন্দ করতেন এবং তার জীবনযাত্রাকে অবজ্ঞা করতেন। সতী, যিনি ছিলেন শিবের পত্নী ও দক্ষের কন্যা, একদিন তার পিতার আয়োজিত এক মহাযজ্ঞের কথা জানতে পারেন তিনি, কিন্তু সেই যজ্ঞে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং শিবকে অপমান করে আমন্ত্রণ বর্জন করা হয়েছিল। সতী সেই অপমান সহ্য করতে পারে না। পরে নিজের পিতার যজ্ঞে উপস্থিত হন তিনি। সেখানে উপস্থিত থেকে তিনি পিতার শিববিরোধী আচরণ দেখে অত্যন্ত অপমানিত হন। ক্রুদ্ধ ও ব্যথিত সতী নিজের দেহ যজ্ঞের অগ্নিতে আহুতি দেন। সতীর মৃত্যুর সংবাদ শুনে মহাদেব শিব প্রবল ক্রোধে ফেটে পড়েন। তিনি নিজের জটাজুটের একটি অংশ ছিঁড়ে মাটিতে ছুঁড়ে দেন এবং সেখান থেকেই জন্ম নেন বীরভদ্র, এক বিশাল আকার ভয়ঙ্কর শক্তিশালী রুদ্ররূপী যোদ্ধা। তার দেহে ছিল কৃষ্ণবর্ণ, চক্ষু ছিল অগ্নিশিখার মতো প্রজ্জ্বল, আর হাতে ছিল নানা ভয়ঙ্কর অস্ত্র। বীরভদ্র অগণিত ভূত প্রেতগণ ও শিবগণকে সঙ্গে নিয়ে দক্ষের যজ্ঞভূমিতে প্রবেশ করেন। তারা যজ্ঞপদ্ম ধ্বংস করেন, দেবতাদের ত্রাসে ফেলে দেন এবং শেষে দক্ষ প্রজাপতি শিরচ্ছেদ করেন। দেবতারা শিবের ক্রোধ প্রশমনের জন্য প্রার্থনা করেন। পরে শিব স্বয়ং আসেন, বীরভদ্রকে শান্ত করেন এবং দক্ষকে জীবিত করেন, তবে তার মাথা হিসাবে ছাগলের মুন্ড প্রতিস্থাপন করেন মহাদেব।